I am going to solve some numerical problems on electric field. মই বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ ওপৰত কেইটামান নিউমেৰিকেল কৰাম। তো প্ৰথম নিউমেৰিকেলটো হ'ল NCERT 1.8 আৰু তোমালোকে কাম কৰিবা ভিডিঅ'টো পজ কৰি কুৱেশ্যনটো আগতে লিখি নিবা, তেনেহ'লে বুজাত অলপ সুবিধা হ'ব। ইয়াত দিয়া আছে 2 point charges QA equal to 3 microcoulomb and QB equal to -3 microcoulomb are located 20 centimeter apart in vacuum. মানে বায়ুশূন্য মাধ্যমত 20 সেন্টিমিটার ব্যবধানত দুটা বিন্দুসম আধান QA equal to 3 microcoulomb আৰু QB equal to -3 microcoulomb অবস্থান কৰিছে। এইটো প্লাস মানে A বিন্দু QA আৰু এইটো QB মাইনাস ওকে B বিন্দু কিমান ডিস্টেন্স 20 centimeter apart. What is the electric field at the midpoint of the line joining of the two charges? দুটা আধানৰ সংযোগী ৰেখা এইটো এটা আৰু এইটো আন এটা আধান, ইয়াৰ সংযোগী ৰেখাৰ ডাল এইটো দুটা আধানৰ সংযোগী ৰেখা A B ৰ মধ্যবিন্দু A আৰু B ৰ মধ্যবিন্দু কি নীল আমি ধৰিলো O বিন্দুত বৈদ্যুতিক ক্ষেত্র কিমান হ'ব, তার মানে এই দুটা আধানৰ কাৰণে এই বিন্দুত বৈদ্যুতিক ক্ষেত্র উলিয়াব লাগে। তাৰ পিছত বিদ দিছে if a negative take charge of magnitude 1.5 into 10 to the power -19 coulomb, ঠিক আছে, place at this point, what is the force experienced by this take charge? যদি এই বিন্দুত 1.5 into 10 to the power -19 আধান সম্পন্ন ঋণাত্মক আধান এটা স্থাপন করা হয়, পরীক্ষণীয় আধানে অনুভৱ কৰা বল কিমান হ'ব, এই আধানটো কিমান বল অনুভৱ কৰিব, এইটোৱে কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন তোমালোকে লিখি লোৱা, বুজাত সুবিধা হ'ব। ঠিক আছে, আচ্ছা সলিউশন কি কৈছে, এইটো QA 3 microcoulomb A বিন্দু, এইটো QB -3 microcoulomb B, এইটো মিড পয়েন্ট O। আচ্ছা AB তোমালোকৰ কিমান দিয়া আছিলে কোশ্চেনত 20 সেন্টিমিটার, তেনেহলে O মধ্যবিন্দু, তেনেহলে এইখিনি ডিস্টেন্স কিমান হ'ব 10 সেন্টিমিটার, ইয়াৰ পৰা এইখিনিও কিমান হ'ব 10 সেন্টিমিটার, তেনেহলে AO equal to OB equal to 10 সেন্টিমিটার। 10 সেন্টি মানে কি 10 to the power -2 মিটার লিখিল, তেনেহলে এইটো 10 to the power -1 মিটার। AO हो गल। तो নাম্বার A উলিয়াই আছো, এই বিন্দুত ইলেকট্রিক ফিল্ড মানে বৈদ্যুতিক ক্ষেত্র উলিয়াব লাগে, তেনেহলে আমি এই নিউমেৰিকেলটো যোৱাৰ আগত কিছুমান বস্তু চাই লওঁ কনসেপ্ট, যে এইটো এটা ধনাত্মক আধান। ঠিক আছে, এই ধনাত্মক আধানের এইটো বিদ্যুৎ ক্ষেত্র ধরিল। ঠিক আছে, এই ধনাত্মক আধানের এইটো ইয়ার বিদ্যুৎ ক্ষেত্র, ইয়াত যিকোনো বিন্দুত বৈদ্যুতিক ক্ষেত্র উলিয়াবলৈ হলে একক ধনাত্মক আধান আনিব লাগিব, তো একক ধনাত্মক আধান আনিল,
ক্লিয়ার? তিনি হলে ইও ধনাত্মক ইও ধনাত্মক, এটি তো পরীক্ষণীয় আধান, একক ধনাত্মক আধান, ইয়ার ক্ষেত্র বহুত সরু, তার মানে একক ধনাত্মক আধান ইয়ার বিদ্যুৎ ক্ষেত্ৰত আছে, কিউ আকৌ ওৱানৰ বিদ্যুৎ ক্ষেত্ৰত নাই, গতিকে এই আধানে এই আধানক বল দিব পাৰে। ঠিক আছে, আৰু একক ধনাত্মক আধানৰ ওপৰত ক্ৰিয়া কৰা বলকে কি কোৱা হয়? বৈদ্যুতিক ক্ষেত্ৰ। তার মানে আমি কি বুঝিলো যে ধনাত্মক আধানের কারণে বৈদ্যুতিক ক্ষেত্র দিশ আধানটির উপর দূরত্ব। ক্লিয়ার? এটি যদি ঋণাত্মক আধান হয়, যে কোনো বিন্দুত বিদ্যুৎ ক্ষেত্র, ধর এইটু বিন্দুত বিদ্যুৎ ক্ষেত্র উলিয়াব খুঁজিছ, এইটু ঋণাত্মক আধান, যে বিন্দুত বৈদ্যুতিক ক্ষেত্র উলিয়াবা বা ইলেকট্রিক ফিল্ড উলিয়াবা তার ইউনিট চার্জ নিবই লাগবে, একক ধনাত্মক আধান, ই ঋণাত্মক ই ধনাত্মক, তাহলে ইয়ার উপর বল কোন পিনে দিব? এই পিনে। আর একক ধনাত্মক আধানের উপর দিয়া বলক কোয়া হয় বৈদ্যুতিক ক্ষেত্র, কারণ এই ঋণাত্মক এই ধনাত্মক ইয়াকে এই পিনে টানিব, আকর্ষণ করিব, তেনেহলে ঋণাত্মক আধানের কারণে বিদ্যুৎ ক্ষেত্র দিশ হয় আধানটোৰ পিনে। আকৌ অলপ বুঝাই দিয়ে আছো, নতুন বস্তু। ধরা এইটো ধনাত্মক আধান, এতিয়া ওয়ান নাম্বার বিন্দু, 2 নাম্বার বিন্দু, 3 নাম্বার বিন্দু বৈদ্যুতিক ক্ষেত্র দিশ কেন কোয়া হব? যেহেতু ধনাত্মক আধান, ইয়ার কারণে ইয়াত বৈদ্যুতিক ক্ষেত্র আধানটোৰ পৰা দূৰত, ইলেকট্রিক ফিল্ড, এইটো ধনাত্মক আধান, পজিটিভ চার্জ, ইয়ার কারণে ইয়াত ইলেকট্রিক ফিল্ড কোন পিনে? বাহিৰৰ পিনে। এইটো পজিটিভ চার্জ, ইয়ার কারণে 3 নম্বৰ বিন্দুত ইলেকট্রিক ফিল্ড বাহিৰৰ পিনে। ঠিক আছে, এতিয়া নেগেটিভ চার্জ, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। ঋণাত্মক আধানের কারণে বিদ্যুৎ ক্ষেত্র দিশ আধানটোৰ পিনে হয়। এই বিন্দুত বৈদ্যুতিক ক্ষেত্র দিশ কোন পিনে হবে? আধানটোৰ পিনে। এই ক্ষেত্ৰত বৈদ্যুতিক ক্ষেত্র দিশ ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই পিনে হবে। তার মানে ঋণাত্মক আধানের কারণে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আধানটোৰ পিনে, ধনাত্মক আধানের কারণে বৈদ্যুতিক ক্ষেত্র দিশ আধানটোৰ পৰা এওয়ে, মানে দূরত। তেনেহলে আৰু এটা কথা, ধৰা এইটো ধনাত্মক আধান কিউ, ইয়াত বৈদ্যুতিক ক্ষেত্র উলিয়াব লাগে, ডিস্টেন্স যদি আর হয়, তেনেহলে এই বিন্দুত বৈদ্যুতিক ক্ষেত্রের ফর্মুলা হয় 1/4πε0 আধান বাই ডিস্টেন্স স্কোয়ার। ঠিক আছে, এইকেইটা কনসেপ্ট লাগিব এই নিউমারিকেলটো বুজাওঁতে। ঠিক আছে, এতিয়া ইলেকট্রিক ফিল্ড at O due to QA equal to 3 microcoulomb। ও বিন্দুত QA equal to 3 মাইক্রোকুলমের বাবে বৈদ্যুতিক ক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা, এইটো কি আধান? ধনাত্মক। এই বিন্দুটো, এইটোর কারণে এই বিন্দু বৈদ্যুতিক ক্ষেত্র, এই যদি ধনাত্মক আধান হয়েছে, তো ইয়ার কারণে ইয়ার বিদ্যুৎ ক্ষেত্রের দিশ কোন পিনে হবে? এই পিনে হবে। তো এইটো মই E1 দি বুঝালো। তেনেহলে E1 কার কারণে? ইয়ার কারণে বৈদ্যুতিক ক্ষেত্র প্রবলের মান 1/4πε0। কোনটো আধান লৈছিল? QA। ডিস্টেন্স কিমান? AO স্কোয়ার। ইয়ার মানটো কিমান? 9 × 10⁹। QA কিমান? 3 মাইক্রোকুলম্ব। 3 মাইক্রো মানে 10⁻⁻6। ডিস্টেন্স AO কিমান আছিল? AO আছিল 10⁻⁻1। 10⁻⁻1, কিন্তু ইয়াত স্কোয়ার আছে, স্কোয়ার দিল। আচ্ছা, বৈদ্যুতিক ক্ষেত্র মানে হল আধানটোৰ ওপৰত, বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ আৰু এটা ফৰ্মুলা হয় যদি আমাৰ হাতত একক আধান না থাকে।
বুজাই আছো এইটো হল প্লাস কিউ এইটো বিন্দুত আমাৰ হাতত এতিয়া একক ইউনিট আধান নাই কি আছে পৰীক্ষণীয় আধান কিউ নট আছে কি আধান আছে পৰীক্ষণীয় আধান কিউ নট পৰীক্ষণীয় আধান মানে টেস্ট চার্জ মানে ইয়ার মান খুবই কম ইয়ার বৈদ্যুতিক ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ডটো খুবই কম তার মানে এই টেস্ট চার্জটো ইয়াক বল দিব নোৱাৰে কিয় কাৰণ এই আধানটো ইয়াৰ ক্ষেত্ৰৰ ভিতৰত নাই ইয়াৰ ফিল্ডৰ ভিতৰত নাই কিন্তু কিউ নট আধান ইয়াৰ ফিল্ডৰ ভিতৰত আছে গতিকে ইয়াক বল দিব পাৰে ক্লিয়াৰ ডিসটেন্স টু r ধৰিছো আচ্ছা তেনেহলে কিউ নটৰ ওপৰত ফোর্স অন কিউ নট এফ তে ফোর্স অন ইউনিট চার্জ কি হব এফ বাই কিউ নট আমি কি জানো একক আধানের ওপৰত ক্রিয়া করা বল হল বৈদ্যুতিক ক্ষেত্র তেনেহলে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ ফর্মুলা কি হৈ গল E equal to F naught F by Q naught নাইবা ইয়াত বল বহাই দিব বল ইয়াত কি আছিল বলৰ ফৰ্মুলাটো F equal to 1 by 4 pi epsilon naught Q naught distance r square ইয়াত তোমালোকে ফৰ্মুলাটো বহাই দিয়া F কি আছিল 1 by 4 pi epsilon naught Q naught distance r square by Q naught cancel হই দেখা আগৰ ফর্মুলায় থাকে 1 by 4 pi epsilon naught Q by r square তেনেহলে ইয়াত এটা কথা কম এই কথাটি খালি আনিছো যে বৈদ্যুতিক ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড মানে হল বল বাই পরীক্ষণীয় আধান তো ইউনিট কি হল বলর ফোর্সর ইউনিট নিউটন চার্জর ইউনিট কুলম ক্লিয়ার এইটো দিয়ে এইটোক মাল্টিপ্লাই কৰিলে 27 10 to the power 9 minus 6 এইটো 10 to the power minus 2 ওপৰত গলে plus 2 তেনেহলে হ'ব 27 11 10 to the power 5 তেনেহলে 20 ইয়াত 9 মানে ডেসিমেল পয়েন্ট আছে ইয়াত এটা ডেসিমেল পয়েন্ট থাকে লিখিলে হয় নিলিখিলে এইটো এক ঘৰ আনিলে ইয়াত আমি 1 এড কৰিব লাগে তো এইটো বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ একক কি নিউটন কুলম ইনভার্স 1 এইটো হল বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান দিশ কোন পিনে E1 এর দিশ দেখা ওর পৰা B লৈ তার মানে along OB বা along OB মানে OB দিশ E1 ওলাই গল আচ্ছা এতিয়া সেকেন্ড টু ওকে अच्छा इलेक्ट्रिक फील्ड at O due to QB equal to minus 3 microcoulomb माने O बिंदुत QB equal to minus 3 microcoulomb और बाबे বৈদ্যুতিক ক্ষেত্র আচ্ছা এতিয়া এইটো কি চার্জ আছিল ঋণাত্মক আধানৰ কাৰণে এইটো যদি ঋণাত্মক আধান হয় ইয়াত বৈদ্যুতিক ক্ষেত্ৰ উলিয়াব লাগে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ কোন পিনে হ'ব ঋণাত্মক আধানৰ কাৰণে অলৱেজ বিদ্যুৎ ক্ষেত্ৰৰ দিশ আধানটোৰ পিনে তেনেহলে এইটো আধান লৈছো ইয়াত বিদ্যুৎ ক্ষেত্ৰ উলিয়াব লাগে তে দিশ কোন পিনে হ'ব এই পিনে অৰ্থাৎ E2 নিলে এইটোৰ কাৰণে E2 নিলো तो E2 की लिखे ऊपर 1 by 4 pi epsilon naught QB by OB square এইটোৰ মান 9 into 10 to the power 9 এই ফৰ্মুলাটো কুলম্বৰ সূত্ৰৰ পৰা আহিছে গতিকে ইয়াত আমি ঋণাত্মক চিহ্ন বহাব নোৱাৰো ঋণাত্মক দিয়া আছে ঋণাত্মক বহাব নোৱাৰো কি বহাম আমি মান 3 into 10 to the power minus 6 মাইক্ৰোকুলমৰ কাৰণে OB ডিসটেন্স কিমান আছিল OB আছিল 10 to the power minus 1 meter square এইটো হয় 2.7 into 10 to the power 6 newton coulomb inverse 1 this কোন পিনে E2 ৰ দিশ along OB clear okay তেনেহলে পুচাই দিয়া
তেনেহলে নেট ইলেকট্রিক ফিল্ড at O বিন্দুত মোট বৈদ্যুতিক ক্ষেত্র। দেখা এইখিনি ভ্যালু মনত রাখিবা, দিশ দুটা রাখে দেখা এইটোও বুঝাইছো। যেহেতু দুটা একই দিশত তেনেহলে মোট বিদ্যুৎ ক্ষেত্র আমি ডাইরেক্ট যোগ কৰিব পাৰো। বুজিছা? এইখিনি মনত ৰাখিবা যে যদি ভেক্টৰ দুটা একই দিশত হয় ডাইরেক্ট আমি ফর্মুলাত যোগ কৰিব পাৰো, এড কৰিব পাৰো। ইয়াৰ মান কিমান 5.4 × 10⁶ প্লাস ইয়াৰ মান কিমান পাইছো না 5.4 না 2.7, ইয়াৰ মান 2.7 × 10⁻⁶, তেনেহলে 5.4 যোগ করে 10⁶ নিউটন কুলম ইনভার্স 1 হইছে। ইয়ারও দিশ কোন ফালে হব, দুটা এক ফালে, সো ইয়ারও দিশ along OB হব, মানে OB এর দিশ। ঠিক আছে, এতিয়া নাম্বার B2 কৰাম। আচ্ছা, নাম্বার B2 কি আছিলে যে পরীক্ষণীয় টেস্ট দিছিলে -1.5 × 10⁻⁹ কুলম। এইটো হল QA 3 মাইক্রোকুলম, A এইটো B QB = -3 মাইক্রোকুলম, এইটো O বিন্দু। এই পরীক্ষণীয় আধানটো ইয়াত রাখিছে। তো অলপ আগত আমি নেট ইলেকট্রিক ফিল্ড কোন পিনে পালাম, মোট এই লব্ধ বৈদ্যুতিক ক্ষেত্র এই পিনে পাইছো। ক্লিয়ার? ওকে, ইয়াত একটা কথা কওঁ, এইটো ধনাত্মক আধান, এইটো ঋণাত্মক আধান, এই বিন্দু। ইয়ার কারণে বৈদ্যুতিক ক্ষেত্র এই পিনে, ঋণাত্মক আধানের কারণে বৈদ্যুতিক ক্ষেত্র এই পিনে। তার মানে বৈদ্যুতিক ক্ষেত্রের দিশ সদায় ধনাত্মকর পৰা ঋণাত্মকর পিনে হয়, মনত রাখিবা। ক্লিয়ার? বৈদ্যুতিক ক্ষেত্রের দিশ ধনাত্মকর পৰা ঋণাত্মকর পিনে হয়। ওকে, তার মানে এনেকৈ এটা আমি গ্লাস রড সিল্ক কাপড়ের লগত ঘর্ষণ করে ধনাত্মক আধানের আহিত কৰিছো, আৰু এটা প্লাষ্টিক রড সিল্ক ক্লথৰ লগত ঘর্ষণ কৰি ঋণাত্মক আধানের আহিত কৰিছো। সেই দুটা ওচৰা ওচৰিকৈ যেতিয়া আনিম তেতিয়া এইখিনি ঠাইত বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ সৃষ্টি হ'ব, আৰু বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ ধনাত্মকৰ পৰা ঋণাত্মকৰ পিনে। ঠিক আছে, ইয়াত মই এটা কথা কওঁ, ইয়াত এটা মই ধনাত্মক পৰীক্ষণীয় আধান নিছো Q0, ইয়াত এটা মই ঋণাত্মক পৰীক্ষণীয় আধান নিছো। এই ধনাত্মকে কি কব, ইয়াক এই পিনে ঠেলি দিব, এই ঋণাত্মক আধানে এই ধনাত্মক আধানক কোন পিনে অ্যাট্রাক্ট কৰিব, এই পিনে। এই ধনাত্মক আধানে এই ঋণাত্মক আধানক কোন পিনে টানিব, এই পিনে টানিব। এই ঋণাত্মক আধানে এই ঋণাত্মক আধানক ঠেলিব এই পিনে। তার মানে ইয়ার পৰা কি বুঝিলো, এইটো হল বৈদ্যুতিক ক্ষেত্র, যে বৈদ্যুতিক ক্ষেত্রের দিশত ধনাত্মক আধান গতি করে, বৈদ্যুতিক ক্ষেত্রের বিপরীত দিশত ঋণাত্মক আধান গতি করে। অর্থাৎ এইটোৰ পৰা আহ, ইয়াত বলটো কোন ফালে, এইফালে, ইয়াৰ ওপৰত বল কোন ফালে, এইফালে। তার মানে এতিয়া দেখা বল আৰু বিদ্যুৎ ক্ষেত্র একই দিশত, তেনেহলে আমি কি লিখিম, বিদ্যুৎ ক্ষেত্রের ফর্মুলা মানে কি, বল বাই পরীক্ষণীয় আধান। তেনেহলে F = আমি লিখিম Q0E। ইয়াত কোনো ঋণাত্মক চিহ্ন দিয়া নাই, কিয়, কারণ বল আৰু ক্ষেত্র একে দিশত। ওকে, এতিয়া আহা এইটোৰ কাৰণে বৈদ্যুতিক ক্ষেত্র কোন পিনে, এইফালে, বৈদ্যুতিক ক্ষেত্র এই পিনে, বল কোন পিনে, এই পিনে। অর্থাৎ বল আৰু বৈদ্যুতিক ক্ষেত্র ঋণাত্মক আধানের কারণে বিপরীত দিশত। বিপরীত দিশত হলে কি দিয়ে বুঝা, মাইনাস।
তার মানে এইটো ঋণাত্মক আধানের কারণে। ঠিক আছে, ওকে। তার মানে ই পজিটিভ ই নেগেটিভ, ই তো নেগেটিভ, তেনেহ'লে এই ঋণাত্মক কোনফালে টানিব, এইপিনে টানিব। এই ঋণাত্মক আধানক কোন পিনে ঠেলিব, এই পিনে ঠেলিব। তেনেহ'লে বল কি উল্টা পিনে হ'ব। তেনেহ'লে আমি এফ ইকুৱেল টু কি লিখিব পাৰোঁ, কিউ নট ই। এতিয়া ইয়াত আমি দেখাব লাগিব বল আৰু বিদ্যুৎ ক্ষেত্ৰৰ বিপৰীত দিশত মাইনাছ দিম। যেতিয়া ক্যালকুলেশন কৰিম তেতিয়া আমি এইটো মানে এইটো ভেক্টৰ ফৰ্মত লিখিছোঁ, এইটো ভেক্টৰ ফৰ্মত লিখা নাই। তেনেহ'লে এইটো কিমান 1.5, ম্যাগনিটিউডটো লিখিম 10 to the power 9, লব্ধ ইলেক্ট্ৰিক ফিল্ড 5.4 into 10 to the power 6, এইটো কৰিলে 8.1 into 10 to the power -3 বলৰ ইউনিট নিউটন। আচ্ছা, বলটো কোন পিনে এক্টিং কৰিছে, এই পিনে, এই যে বলৰ ডাইৰেকশন এই পিনে, সেইকাৰণে লিখিম এলং বি এ। ঠিক আছে, এইটো নিউমাৰিকেল। ঠিক আছে, হ্যালো স্টুডেন্ট, এই কুৱেশ্যনটো 2018 দিছিলে। ওকে, কুৱেশ্যনটো পঢ়ি দিয়ে আছো। প্ৰথমতে অসমীয়াতে পঢ়ি দিয়ে আছো, ওপৰত দিয়া চিত্ৰ, তাৰ মানে এইটো আৰম্ভণিতে ভি এক্স বেগেৰে এক্স অক্ষত, এই যে এইটো এক্স এক্সিস, ওকে, ভি এক্স বেগেৰে এক্স অক্ষৰ দিশত গতি কৰা কণা এটাৰ ভৰ, এই যে কণা এটাৰ ভৰ এম আৰু আধান এই মাইনাছ কিউ। কণাটোৱে এল দৈৰ্ঘ্য, এই যে কুৱেশ্যনটো লিখি ল'বা তোমালোকে, আগতে কুৱেশ্যনটো লিখি ল'বা, কুৱেশ্যনটো লিখি ল'লেহে বুজি পাবা। আচ্ছা, কুৱেশ্যনত দিয়া আছিলে যে এনেকুৱা দুটা প্লেট, এটা প্লেট ধনাত্মক আধানেৰে আহিত, এটা প্লেট ঋণাত্মক আধানেৰে আহিত, আৰু এটা চার্জ পার্টিকেল আছে, মানে আহিত কণা আছে, যার ভর এম আর আধান হল মাইনাস কিউ, ঋণাত্মক আধান। প্রথমতে ই ভি এক্স বেগেৰে এলং এক্স এক্সিছত সেই প্ৰণালীটো পাত প্ৰণালীটোত প্লেট সিস্টেমত মুভ কৰিছে, গতি কৰিছে। তেনেহ'লে যেতিয়া কণাটো সেই পাত প্ৰণালীটোৰ পৰা ওলাব, মানে এইটো হল ওচৰৰ মূৰ, এইটো হল দূৰৰ মূৰ, এই দূৰৰ মূৰত কণাটোৰ উলম্ব বিক্ষেপণ মানে ভাৰ্টিকেল ডিফ্লেকশন কিমান সেইটো ওলাব কৈছে কুৱেশ্যনটো, বুজিছা? তাৰ মানে কিয় কৈছে কুৱেশ্যনটোত যে আচ্ছা দেখা, ই ধনাত্মক ই ঋণাত্মক, যেতিয়া এই কণাটো সোমাব, ধৰা ইয়াত আহিছে কণাটো, এইটো ঋণাত্মক, ই কি কৰিব, ওপৰত টানিব, ই কি কৰিব, ই ওপৰত ঠেলি দিব, তেনেকৈ কণাটো লাহে লাহে ক'ত আহিব, ইয়াত আহিব, কাৰণ এই কণাটো লাহে লাহে ক'ত আহিব, ইয়াত আহিব, লাহে লাহে ইয়াত আহিব, লাহে লাহে ইয়াত আহিব, এটা সময়ত ইয়াত আহি যাব কণাটো, কাৰণ ধনাত্মক আধান টানি আছে আৰু ঋণাত্মক আধান ঠেলি দিব, কাৰণ ইয়াৰ মাজত ৰিপেল হ'ব, ইয়াৰ মাজত এট্ৰাক্ট। তেতিয়া কণাটোৰ এই ফাৰ এণ্ড মানে দূৰৰ কাষত উলম্ব বিক্ষেপণ মানে ভাৰ্টিকেল দেখা, এইটো হ'ল হৰাইজেণ্টেল আৰু এইটোক কি কোৱা হয় ভাৰ্টিকেল ডাইৰেকশ্যন, এইটো আনুভূমিক, এইটো উলম্ব, তাৰমানে এইটো কি ৱাই, এইটো কি এক্স, তেনেহ'লে এইটো কি হৈ গ'ল এক্স এক্সিস, এইটো কি হ'ল ৱাই এক্সিস। তেনেহ'লে বিক্ষেপণ মানে আছিল তো অৰিজিনেল এইফালে যোৱাৰ কথা আছিল, এনেকৈ নগৈ কেনেকৈ গ'ল, এনেকৈ গ'ল, তেনেহ'লে এইখিনি তাৰ বিক্ষেপণ হ'ল মানে ডিফ্লেকশ্যন হ'ল, ডিফ্লেকশ্যনটো কোন এক্সিছত, ৱাই এক্সিছৰ সমান্তৰাল, তাৰমানে উলম্ব বিক্ষেপণ, সেইখিনি তোমালোকক উলিয়াব দিছে কুৱেশ্যনটো, বুজিছা? আচ্ছা, তাৰমানে বুজাই দি আছোঁ, কথাখিনি ক্লিয়াৰ হ'ব। এইটো এম, এইটো মাইনাছ কিউ, ভি এক্স স্পীডেৰে গৈছে, ঠিক আছে?
আচ্ছা, বিদ্যুৎ ক্ষেত্র দিশ অলওয়েজ ইলেকট্রিক ফিল্ডৰ ডাইরেকশন হয় ধনাত্মক আধানৰ পৰা ঋণাত্মক আধানৰ পিনে। এইটো বিদ্যুৎ ক্ষেত্ৰৰ দিশ। তেনেহ'লে ইয়াত বিদ্যুৎ ক্ষেত্ৰৰ দিশ কোন পিনে হ'ব? এই পিনে। ক্লিয়াৰ? ইয়াত যদি ঋণাত্মক আধান এটা থওঁ, ঋণাত্মক এই পিনে ঠেলিব, ধনাত্মক এই পিনে টানিব, তেনেহ'লে ইয়াৰ ওপৰত বল কোন পিনে হ'ল? বিদ্যুৎ ক্ষেত্র এই পিনে, কিন্তু বল আকৌ এই পিনে। তেনেহ'লে যেহেতু ঋণাত্মক আধান, বিদ্যুৎ ক্ষেত্র এই পিনে, তেনেহ'লে বল কোন পিনে হ'ব? ওপৰৰ পিনে। কথাটো বুজিছা? সেই বল ওপৰৰ পিনে হোৱাৰ কাৰণে এই কণাটো লাহে 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 ইয়াত আহি যাব, কাৰণ তাক ওপৰৰ পিনে টানিব। সেই ওপৰৰ পিনে যেতিয়া টানিব, এই বিক্ষেপণ মানে ভাৰ্টিকেল ডিফ্লেকশ্যন বা উলম্ব বিক্ষেপণ তোমালোকক উলিয়াবলৈ দিছিলে। এইটোৱে কুৱেশ্যন। ক্লিয়াৰ? তো প্ৰথমতে কি দিছিল যে আনুভূমিক দিশত কণাটো প্ৰাৰম্ভণিক বেগ আৰম্ভণিতে কণাটোৰ বেগ কোন এক্সিছত আছিল? এক্স এক্সিছত। এইখিনি কি দিছে? ভি এক্স, মানে ইনিচিয়েল ভেলোচিটি along x axis কি দিছে? vx। ঠিক আছে? এতিয়া আহা এক্সিলারেশন অফ দ্য পার্টিকেল, কণাটোৰ ত্বৰণ। আচ্ছা, ত্বৰণ যেহেতু বল আছে, য'ত বল আছে তাত ত্বৰণ আছে, তেনেহ'লে এক্সিলারেশন আছে। ত্বৰণ মানে কি? বল বাই ভৰ। আর আমি কি জানো? বৈদ্যুতিক ক্ষেত্র মানে বল বাই ফোর্স বাই চার্জ। তেনেহ'লে এফ ইকুৱেল টু কি লিখিব পাৰোঁ? কিউ ই। তেনেহ'লে ইয়াত লিখিব পাৰোঁ কিউ ই বাই এম। এক্সিলারেশনের কথাখিনি মনত ৰাখিব। ক্লিয়াৰ? আচ্ছা, এইখিনি ক্লিয়াৰ হৈ গ'ল। লিখি ল'বা, লিখি বুজিবা। এতিয়া এই পাত প্ৰণালী মানে পাত প্ৰণালীৰ এল দৈৰ্ঘ্য কিমান দিছিলে মনত আছে? এল দিছিলে। এল দৈৰ্ঘ্য অতিক্ৰম কৰোঁতে লগা সময়, টাইম টেকেন to cross the length L। আচ্ছা, আমি কি জানো যে স্পিড বা ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, বা দূরত্ব ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তো সময় ইকুয়াল টু কি? দূরত্ব বাই দূরত্ব। তেনেহ'লে টাইম ইকুৱেল টু কি উলিয়াব পাৰোঁ? দূৰত্ব কিমান? এল। তো কি বেগত গৈছিলে? ভি এক্স বেগত। তো টাইমটো ওলালো, সেইখিনি মনত ৰাখিবা। আমাক কি ওলাব লাগে? এই যে উলম্ব দিশত বিক্ষেপণ, তাৰমানে ভাৰ্টিকেল ডিফ্লেকশ্যন, মানে উলম্ব বিক্ষেপণ। ওকে, তো উলম্ব বিক্ষেপণ কোনডাল? এক্সিলারেশন কিমান আছিল? এইখিনি মনত, কিউ ই বাই এম। উলম্ব ভাৰ্টিকেল ডিফ্লেকশ্যন এইখিনি ওলাব লাগে। ঠিক আছে, বুজিছা? তো ভাৰ্টিকেল ডিফ্লেকশ্যনৰ ফৰ্মুলাটো কি? আমি কি জানো? এছ ইকুৱেল টু ইউ টি প্লাছ হাফ এ টি স্কোৱাৰ। এইটো দূৰত্বৰ ফৰ্মুলা জানো? অতিক্ৰম কৰা দূৰত্ব। তেনেহ'লে এতিয়া এইটো ওয়াই হৈছে, তাৰমানে ওয়াই ইকুৱেল টু কি লিখিব পাৰা? ইউ টি প্লাছ হাফ এ টি স্কোৱাৰ। তাৰমানে এই ইউটো কি? ইউ আই।
ইউ.আই টু কি প্ৰাৰম্ভিক বেগ কোন এক্সিছত y এক্সিছত এইখিনি কথা তোমালোকৰ বুজিবলগীয়া আছে ঠিক আছে এই কথাখিনি মই বুজাম আমি কি কি পালো সেইখিনি লিখি লওঁ a equal to QE by m t equal to L by Vx তো এইখিনি y equal to কি লিখিম UYT plus half AT square ঠিক আছে তার মানে ভার্টিক্যাল ডিফ্লেকশন ওকে তার মানে উলম্ব বিক্ষেপণ এইটো মই ইয়াত এছ দি ধৰিছোঁ মই এইটো ইয়াত বুজাম দি হৈছে আচ্ছা এইটো হ'ল ইনিশিয়াল ভেলোসিটি along vertical direction মানে উলম্ব দিশত ঠিক আছে উলম্ব দিশত প্ৰাৰম্ভিক বেগ বুজিছা এতিয়া কোৱা আৰম্ভণিতে ইয়াৰ বেগ এই যে আৰম্ভ পয়েন্ট কোন এইখিনি আৰম্ভণিতে ইয়াৰ বেগ কোন এক্সিছত আছিল এক্স এক্সিছত ইয়াত এটা কথা শুনা এটা ফাৰ্ষ্ট ইয়াৰত পঢ়াইছিলোঁ এইটো এক্স এইটো ৱাই এইটো এটা ভেক্টৰ আছে ই এক্স এক্সিছতো নাই ৱাই এক্সিছতো নাই চ' থিতা কোণ কৰি আছে তেনেহ'লে ইয়াৰ এটা উপাংশ হ'ব এ এক্স ইকুৱেল টু এ কছ থিতা আৰু এইখিনি দিব এ ৱাই ইকুৱেল টু এ চাইন থিতা যেতিয়া ই এক্স এক্সিছত নাথাকিব ৱাই এক্সিছতো নাথাকিব কিন্তু এতিয়া যদি ভেক্টৰটো অনলি এক্স এক্সিছত থাকে তেনেহ'লে ইয়াৰ এক্স উপাংশ থাকিব ৱাই উপাংশ নাথাকিব যদি এটা ভেক্টৰ ৱাই এক্সিছত থাকে তেনেহ'লে ইয়াৰ এক্স উপাংশ নাথাকিব ৱাই উপাংশ থাকিব এইটো হ'ল ভেক্টৰৰ নিয়ম ঠিক আছে আচ্ছা তেনেহ'লে ইনিশিয়াল velocity along vertical direction ঠিক আছে মানে উলম্ব দিশত প্ৰাৰম্ভিক বেগ এতিয়া দেখা উলম্ব দিশত প্ৰাৰম্ভিক মানে তো এইখিনি আৰম্ভ কৰাৰ সময়ত এইখিনি তো এক্স এক্সিছত আছিলে ৱাই এক্সিছত নাই তেনেহ'লে ৱাই উপাংশ থাকিব নেকি ৱাই কম্পনেণ্ট নাথাকে সেইকাৰণে ভি ৱাই ইকুৱেল টু 0 এই ভি ৱাই মানে এইটো মই ইয়াত ভি ৱাই হিচাপে ইউজ কৰিম তাৰ মানে তেনেহ'লে ভাৰ্টিকেল ডিফ্লেকশ্যন এইটোক তো বুজাৰ কাৰণে বুজাইছোঁ মই ৱাই হিচাপে কৰিব পাৰোঁ ভাৰ্টিকেল ডিসপ্লেসমেন্ট বা ডিফ্লেকশন মানে উলম্ব বিক্ষেপণ ওকে ফর্মুলাটো কি y ইকুয়াল টু কি লিখিব পারো y এক্সিসত তো vy t এইটোৱে প্ৰাৰম্ভিক বেগ ধৰিছো হাফ at স্কয়ার y এইটো কিমান এইটো তো 0 এইটো 0 হলে এইটো g ভ্যালু হোক 0 হ'ব হাফ এর মান কিমান আছে q বাই m t এর মান কিমান আছিল l বাই vx স্কয়ার তেনেহলে উলাল কিমান তেনেহলে উলম্ব বিক্ষেপণ হল qe এইটো স্কয়ার কৰিলে l স্কয়ার 2m এইটো স্কয়ার কৰিলে vx স্কয়ার এইখিনি হৈ গল ওলাই গল
ঠিক আছে, নিউমেৰিকেলবিলাক বুজোতে লিখি লিখি লৈ ল'বা, তেনেহ'লে ভালকৈ বুজিবা। এতিয়া মই NCERT 1.14 কৰাম, কিন্তু তোমালোকে বুজাৰ কাৰণে কুৱেশ্যনটো আগতে লিখি নিবা। ফিগাৰ shows tracks of the 3 charge particle, মানে এটা দুটা তিনিটা চাৰ্জ পাৰ্টিকেল দেখুৱাইছে ইন এ ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ড। এইটো এটা ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ড, মই পিছত বুজাম ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ড কি। গিভ দ্য চাইন অফ দ্য 3 চাৰ্জেছ, এই তিনিটা চাৰ্জৰ প্ৰকৃতি কেনেকুৱা, ধনাত্মক নে ঋণাত্মক। হুইচ পাৰ্টিকেল হেজ দ্য হায়েষ্ট চাৰ্জ টু মাছ ৰেচিঅ', এই তিনিটা কণাৰ ভিতৰত কোনটোৰ চাৰ্জ আৰু মাছৰ ৰেচিঅ' অনুপাত বেছি। ৰেখাচিত্ৰৰ সুষম বৈদ্যুতিক ক্ষেত্ৰ এখনত তিনিটা আহিত কণাৰ গতিপথ দেখুৱাইছে, গতিপথ দেখাইছে, বুজিছা। এইটো কুৱেশ্যন, আধান আৰু ভৰৰ অনুপাত কোনটো কণাৰ আটাইতকৈ বেছি হ'ব, এইখিনিয়ে দিছে কুৱেশ্যনটোত। অ'কে, কুৱেশ্যনটো তোমালোকে লিখি ৰাখিবা, সহজ কুৱেশ্যন। আচ্ছা আচ্ছা, ফাৰ্ষ্ট 1 নম্বৰ কণাটো, এইটো হ'ল ধনাত্মক আধানেৰে আহিত প্লেট, এইটো ঋণাত্মক আধানেৰে আহিত প্লেট, পজিটিভলি চাৰ্জ প্লেট, নেগেটিভলি চাৰ্জ প্লেট। এতিয়া পাৰ্টিকেল 1 and 2 মানে কণা 1 আৰু 2 কোনফালে গৈছে, ধনাত্মকৰ পিনে গৈছে নে ঋণাত্মকৰ পিনে গৈছে। 1 আৰু 2 ধনাত্মকৰ পিনে উঠি গৈছে, বুজিছা। তাৰমানে কিয় গৈছে, অলপ আগত বুজালো যে এই কথাটো বৈদ্যুতিক ক্ষেত্ৰ ধনাত্মকৰ পৰা ঋণাত্মকৰ পিনে হয়, ঠিক আছে, ধনাত্মকৰ পৰা ঋণাত্মকৰ পিনে। ইয়াত এটা ধনাত্মক আধান আছে, ইয়াত এটা ঋণাত্মক আধান আছে। এই বৈদ্যুতিক ক্ষেত্ৰ এই ধনাত্মক আধান এই ধনাত্মক আধানক এই পিনে ঠেলি দিব, এই ঋণাত্মক আধান এই ধনাত্মক আধানক এই পিনে টানিব, এই ঋণাত্মক আধান ইয়াক এই পিনে ঠেলি দিব, এই ধনাত্মক আধান ইয়াক এই পিনে টানিব। তাৰমানে ধনাত্মক আধান বিদ্যুৎ ক্ষেত্ৰৰ দিশত যায়, ঋণাত্মক আধান বিদ্যুৎ ক্ষেত্ৰৰ বিপৰীত দিশত গতি কৰে। বিদ্যুৎ ক্ষেত্ৰ কোনটো, ধনাত্মকৰ পৰা ঋণাত্মকৰ পিনে। ক্লিয়াৰ, বিদ্যুৎ ক্ষেত্ৰ ধনাত্মকৰ পৰা ঋণাত্মক, এই কনচেপ্টটো। তেনেহ'লে 1 আৰু 2 কোনফালে গৈছে, ধনাত্মকৰ পিনে গৈছে নে ঋণাত্মকৰ পিনে, কোন পিনে, এইফালে গৈছে, তাৰমানে ধনাত্মকৰ পিনে। তেনেহ'লে এইটো 1 আৰু 2 এইটো দেখাইছে। 3 নম্বৰ কণাটো কোন পিনে গৈছে, ঋণাত্মকৰ পিনে, যিটো ঋণাত্মকৰ পিনে যাব ই কি হ'ব, ধনাত্মক। এনেকৈ বুজিব পাৰি, নাইবা বুজাত যদি এনে অসুবিধা হৈ যায়, এইপিনে আছে ধনাত্মক, এই আধানবিলাক ধনাত্মকৰ পিনে গৈছে, তেনেহ'লে এট্ৰাকশ্যন হৈছে, মানে আকৰ্ষণ হৈছে, তেনেহ'লে নিশ্চয় এই দুটা আধান কি, ঋণাত্মক আধান। গতিকে 1 নম্বৰটো হৈ গ'ল পজিটিভ চাৰ্জ, 2 নম্বৰটো নেগেটিভ চাৰ্জ, 2 নম্বৰটো হ'ব নেগেটিভ চাৰ্জ, ধনাত্মকৰ পিনে গৈছে। 3 নম্বৰটো কোন পিনে গৈছে, ঋণাত্মকৰ পিনে আহিছে, টানিছে, কিয় টানিব, ই ঋণাত্মক হ'লেহে ই টানিব। 3 নম্বৰটো এই পিনে আহিছে, কোনে টানিছে, এই ঋণাত্মক আধান, ঋণাত্মক আধান কাক টানিব, ধনাত্মকক, সেইকাৰণে 3 নম্বৰটো কি, ধনাত্মক আধান। অ'কে, ক্লিয়াৰ, অ'কে। এতিয়া এইটো হৈ গ'ল, এতিয়া আমাক উলিয়াম আমি চাৰ্জ বাই মাছ ৰেচিঅ'টো, কাৰ বেছি সেইটো আমি চাম। ইয়াত এটা কথা দেখা, ইয়াত কোন পিনে গৈছে, এইবিলাক এক্স এক্সিছত, তাৰমানে আৰম্ভণিতে এক্স এক্সিছত বেগ আছিলে, ৱাই এক্সিছত বেগ আছে নেকি, নাই, সেইকাৰণে লিখিম ইনিচিয়েল ভেল'চিটি এলং ৱাই এক্সিছ বা ভাৰ্টিকেল ডাইৰেকশ্যন, মানে ৱাই অক্ষৰ দিশত প্ৰাৰম্ভিক বেগ
ইউ ওয়াই ইকুয়াল টু 0 কিয় ইউ এক্স 0 নহয় আকৌ কাৰণ ইউ এক্স তো আছে এক্স এক্সত আছে কিন্তু ওয়াই এক্সত তো বেক নাই তো সেইটো মনত ৰাখিবা ক্লিয়াৰ ওকে এই তিনিটা কণাৰ বিক্ষেপণ কোন দিশত হৈছে এনেকৈ হৈছে না এনেকুৱা হৈছে এনেকুৱা হৈছে না এনেকুৱা হৈছে এনেকৈ হৈছে এই দুটো 1 আৰু 2 এইপিনে হৈছে 3 এইপিনে হৈছে তাৰ মানে ওয়াই এক্সিস সেই কাৰণে মই উলিয়াম ডিফ্লেকশন আচ্ছা ডিফ্লেকশন কৰাৰ আগত আমি আকৌ এক্সিলাৰেশন উলাই নিব পাৰো মানে ত্বৰণ এক্সিলারেশন কি আছিল ফোর্স বাই মাস ফোর্স ইকুয়াল টু কি কিউ ই বাই এম হৈ গ'ল এতিয়া মই উলাম ডিফ্লেকশন কোনপিনে ডিফ্লেকশন হৈছে along y axis y অক্ষৰ দিশত বিক্ষেপণ ঠিক আছে ওকে আচ্ছা y অক্ষৰ দিশত বিক্ষেপণ ঠিক আছে তো y এই যে যেহেতু y অক্ষত আছে y ইউ y t প্লাস হাফ a t স্কয়ার ইউ y ui to 0 t ভ্যালু 0 হক হাফ কিউ এম এর ভ্যালু টু কিউ ই বাই এম টি স্কয়ার ওকে ক্লিয়ার ওকে তাহলে y ইকুয়াল টু 2 কিউ ই টি স্কয়ার বাই এম তো y এইবার সব এপিনে আনলো 2e এই টি স্কয়ার এইপিনে আনিলো থাকিলে এইপিনে কিউ বাই এম তো কিউ বাই এম ইকুয়াল টু ওয়াই টুয়াইস ই টি স্কয়ার ঠিক আছে এতিয়া যেহেতু বিদ্যুৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ডটো শোষণ দিছে গতিকে এই মানটো ধ্ৰুৱক ইও ধ্ৰুৱক টি আমাক দিয়া নাই টিও ধ্ৰুৱক ধৰিলো তেনেহলে আমি কি লিখিব পাৰো কিউ বাই এম proportional to y তার মানে কিউ চার্জ আধান আৰু ভৰৰ অনুপাত বিক্ষেপণৰ সমানুপাতিক ক্লিয়ার এইখিনি যেতিয়া পালো লিখি লবা তোমালোকে ঠিক আছে ক্লিয়ার তেনেহলে আমি পাই গলো যে কিউ বাই এম y এর সমানুপাতিক এতিয়া কার বিক্ষেপণটো বেশি হইছে একৰ হইছে না দুই হইছে না তিনৰ হইছে দেখা 3 নম্বৰ কণাটোৰ বিক্ষেপণ বেশি হইছে বুজিছা তার মানে as the particle 3 suffers maximum deflection y axis of deflection to so মানে y বেশি যদি y বেশি হয় যেহেতু সমানুপাতিক ই যদি বেশি হয় ই বেশি হবে so কি লিখিম it has highest charge to mass ratio কথাটো বুঝিছা আকো আবার কই দিও আচ্ছা কোন কণার বিচ্যুতি বেশি হয়েছে যেহেতু কণা 3 বিচ্যুতি সর্বোচ্চ বুঝিছা সর্বোচ্চ গতিকে 3 বাবে আধান আৰু ভৰৰ
অনুপাত বেছি একদম ইমান টান নহয় নিউমাৰিকেলটো তোমালোকে অলপ ৰিয়েলাইজেশ্যন কৰিবা ঠিক আছে ৰিয়েলাইজেশ্যন কৰিলে আহি যাব